আজ আমরা বানাবো নিরামিষ সবজি খিচুড়ি। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের রান্না। তো সবার প্রথমে কড়াই গরম করে তাতে 200 গ্রাম সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। তা একটু ভালোভাবে গরম করে নেব যতক্ষণ না তা ব্রাউন কালার হয়। তারপর তা অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। তারপর তার মধ্যে দিতে হবে 250 গ্রাম গোবিন্দভোগ চাল। এবার তার মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ না তার সব নোংরা চলে যায়। তারপর একটি কড়াইয়ে জল গরম করে নিতে হবে। এখানে 20 গ্রাম জল ইউজ করেছি। জল গরম হয়ে গেলে তার মধ্যে আমাদের চাল আর ডাল ছেড়ে দিতে হবে। জল ভালোভাবে গরম করার পরই চাল আর ডাল দেবেন, তাহলে তা খেতে সুস্বাদু হবে। আমাদের চাল আর ডাল ফুটে গেলে তবেই তার মধ্যে হলুদ দেবেন, এর ফলে সুন্দর কালার আসে। তারপর তার মধ্যে লবণ দিয়ে দেব। দাঁড়ান, এখানে আমাদের শেষ নেই, এবার আমাদের সবজির ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা প্রথমে একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইটি ভালোভাবে গরম করে নেব। তারপর তার মধ্যে দেব সামান্য পরিমাণ সাদা তেল। এবার সাদা তেল দিয়ে আমরা কড়াইটি ভালোভাবে গরম করে নেব। কড়াইটি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আপনাদের কাছে যত রকম সবজি আছে আপনারা এই খিচুড়িতে তত রকমের সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে ফুলকপি, গাজর, বিনস, সিম আর আলু এই কটি নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এবার এগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার আমাদেরকে খিচুড়িতে দেওয়ার জন্য মশলা তৈরি করতে হবে। তার জন্য আমরা কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আদা বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি। আমরা এখানে হালকা জল ব্যবহার করেছি যাতে মশলাটা যেন তলায় না লেগে যায়। তারপর তার মধ্যে একটু চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমাদেরকে টমেটো দিয়ে দিতে হবে। টমেটো ভালোভাবে কষাবেন, নাহলে টমেটো থেকে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। ওইদিকে আমাদের মশলাও তৈরি হয়ে গেছে। এরপর আমরা বাদাম ভেজে নেব। এখানে আমি চিনে বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে কাজু বাদামও ইউজ করতে পারেন। এবার চাল আর ডাল ভেঙে ভেঙে আসলে তার মধ্যে আমাদের সমস্ত রকম সবজিগুলো দিয়ে দিতে হবে। তারপর আমরা ওই যে আগে যে বাদাম ভেজেছি সেই বাদামটা দিয়ে দেবো উপর থেকে ছিটিয়ে। আমি এখানে ভেঙে দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। একটু ঘি দিয়েছি সাথে, আর একটু গরম মশলা দিয়েছি, এর ফলে সুন্দর গন্ধ বেরোবে। এবার আমরা আগে যে ওই মশলা করলাম সেই মশলাটি এই খিচুড়ির উপর দিয়ে খিচুড়িটি ভালোভাবে নেড়ে নিতে হবে। ব্যাস, আমাদের খিচুড়ি তৈরি। এবার খিচুড়ির জল শুকিয়ে গেলে আপনারা তা পরিবেশন করুন। আমি এখানে বেগুন ভাজা দিয়ে পরিবেশন করি। আপনারাও বাড়িতে এইভাবে খিচুড়ি বানিয়ে একবার ট্রাই করুন। ধন্যবাদ।